হাই বন্ধুরা, আমি শুরুতে দেখাতে পারলাম না। মটর আর খাসির চর্বি আর আলু দিয়ে ঘুগনি বানাবো, দেখতে থাকো। মটরের সাথে লবণ আর হলুদ দিয়ে সিটিতে বসিয়ে দিলাম। খাসির চর্বি, আদা রসুন বাটা, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। 3-4টে সিটি দেবো, তারপরে করব, দেখতে থাকবো। এদিকে আলুটা ভেজে নেবো একটু, ওদিকে মটরটা সিদ্ধ হোক, এদিকে আলুটা ভেজে নেব। আলুতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। এটা ভালো করে একটু ভেজে নেব। ওদিকে মটরটা সিদ্ধ হচ্ছে, ওদিকে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে তেল দিয়ে দিলাম আবার কড়াতে, এবার মশলাটা কষে নেওয়ার জন্য ফোড়ন দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন বাটা, এটা ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো আদা বাটা, এটা আর একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স করে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে খাসির চর্বিগুলো দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষাবো। ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ভাজা জিরের গুঁড়ো, এটা ভালো করে কষাতে হবে। কষিয়ে প্রেসারে 2টো সিটি দেবো। এতে একটু লবণ দিয়ে দেবো। মটরের সাথে লবণ আছে যেহেতু অল্প করে দেব। এটা এবারে প্রেসারে দিয়ে দেবো। এটা প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, 2টো সিটি দিয়ে দেবো। সিটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম জলের মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিলাম। এবারে এই মটরটাও সিদ্ধ করে রেখেছিলাম, ঢেলে দিলাম। এটা এবার হতে থাক আস্তে আস্তে। এটা এবার কিছুক্ষণ ফুটলেও হয়ে যাবে। কিছুক্ষণ ফুটুক, একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হোক। ঘুগনিটা হয়ে গেছে, এবারে সানরাইজ গরম মশলা দিয়ে দিলাম।
ঘুগনিটা হয়ে গেছে, কড়াতে এরকম থাকবে, একটু পরে খাওয়া তো ওই জন্য ঢালছি না। তা যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করতে ভুলো না, সবাই পাশে থেকো। ঘুগনি রাতের কালারগুলো বোঝা যাচ্ছে না, এই হয়েছে ঘুগনি। এরকম করে আপনারা একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আজকের মতো বাই।